পুরুষ মানুষ কষ্ট করতে হবে, শুধু কষ্ট করলে হবে না, কষ্টের সাথে রিস্কও নিতে হবে, তবেই তুমি সফল হবে। যাই হোক, আমাদের ঘরের পিছনে একটু জায়গা ছিল এবং সেই জায়গায় অনেক আগাছা জন্মেছিল, তাই ভাবলাম আগাছা পরিষ্কার করে কিছু একটা রোপণ করি। যেই কথা সেই কাজ, জায়গাটা খুব ভালোভাবে পরিষ্কার করলাম। ভিডিওতে জায়গাটা ছোট মনে হলেও সামনে থেকে অনেক বড় ছিল, তাই কাজটা করতে একটু কষ্ট হয়েছে। যাই হোক, কাজটা তো কমপ্লিট করেছি। অবশেষে মাঠ প্রস্তুত শেষ। ওইদিকে আবার আব্বু ওই লাল শাকের বীজগুলো পানিতে ভিজিয়ে রাখছে, বেশ কিছুক্ষণ পর ইনশাআল্লাহ বপন করে দিব আমরা। তো দেখতে থাকুন। এই তো এই যে মাখা হয়ে গেছে, উত্তম রূপে এই যে মিশানো হয়ে গেছে ছাই আর লাল শাকের বীজ। তো এখন বপন করার পালা। দেখতেই পারতেছেন আব্বু কত যত্ন সহকারে এই লাল শাকের বীজগুলো রোপণ করতেছে। এখন এই লাল শাকের বীজগুলো জন্মাবে কি না সেটা মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। অবশেষে বপন করা শেষ। তো এর আপডেট ভিডিওগুলা ইনশাআল্লাহ সামনে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।